নমস্কার, পেজ মানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ মানে। আজ পেজ মানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌপিয়ার সঙ্গে আমি কোয়েল। আপনাদের স্বাগত জানাই। আর আজকের পেজ মানে আমরা যে খবর দিয়ে শুরু করবো মৌপিয়া, এবারে জেলার পরে খাস কলকাতা থেকেও হাতে নাতে পাকড়াও এক ভুয়ো ডাক্তার। চেম্বার থেকে তাকে হাতে নাতে ধরেছে সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা হানা দিয়েছে এই নরেন পান্ডে, যাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে। এই সেই ভুয়ো ডাক্তার যাকে উত্তর কলকাতার সুরেশ সরকার স্ট্রিটের চেম্বার থেকে গ্রেফতার করে আজকে সিআইডি। গোপন সূত্রে খবর পায় তারা। দীর্ঘদিন ধরে তিনি এই ভুয়ো ডাক্তারি চালিয়ে যাচ্ছিলেন। একাধিক জাল শংসাপত্র উদ্ধার করা হয়েছে। নামি স্কিন স্পেশালিস্ট বলে নিজেকে দাবি করতেন এই নরেন পান্ডে। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত তথ্য দেবেন আমাদের কাছে। মৌমিতা, নরেন পান্ডে ভুয়ো ডাক্তার, বিস্তারিত জানতে চাইবো তার সম্পর্কে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে। দেখো, বলা যেতে পারে যে তিনি যেভাবে সাম্রাজ্য এখানে বিস্তার করে রেখেছিলেন তা দেখে কিন্তু বনে যেতে হবে। তার কারণ তার শুধু চেম্বারই নয় এখানে কোয়েল, এখানে কিন্তু রীতিমতো প্যাথোলজি ল্যাব ছিল, যেটা দেখে কিন্তু শিউরে উঠেছেন সিআইডি কর্তারা। নিজেকে একাধিক ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিয়েছেন। তার কোন ডিগ্রি নেই, এমডি, এমবিবিএস, এফআরসিএস, বিভিন্ন একাধিক ডিগ্রি তার রয়েছে। এবং সেই ডিগ্রির কার্ড বা সার্টিফিকেট যখন তাকে চাওয়া হয়, সেই সার্টিফিকেটে কিন্তু কোনো কিছুই দেখাতে পারেনি। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ গ্রেফতারের একদম সেই মুহূর্তের ফুটেজ আমাদের কাছে আছে। সেই ফুটেজ আমরা এই মুহূর্তে দেখাবো। পেছন থেকে চেসের ছবি পেছন থেকে করতে হবে। আপনারা দেখছেন সিআইডি অফিসাররা তারা হানা দিচ্ছেন। এটা লাগিয়ে দেবো। আচ্ছা ডাক্তারবাবু, আমরা আছি সিআইডি থেকে। আপনার রেজিস্ট্রেশন অরিজিনালটা দিন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার এমবিবিএস, এটা কি আপনার একটা আইডেন্টিটি কার্ড রয়েছে ডাক্তারের, ডক্টর নরেন পান্ডে। Prescription Montec, Sensitype, ointment, Alpress, প্রতিদিন হচ্ছে সব করে দিয়ে একই দিচ্ছি, এখানে মন্টেক আছে। হ্যালো, মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আমরা দেখতেই পাচ্ছি এক্সক্লুসিভলি তাকে যে সময় গ্রেফতার করছে সিআইডি, ঠিক কি কি প্রক্রিয়া সম্পন্ন হলো? তুমি নিজে ওখানে ছিলে, যদি আমাদের সামনে একটু বিস্তারিতভাবে তুলে ধরো। দেখো, যেটা একাধিক সার্টিফিকেট তার কাছে যাওয়া হয়, তার কারণ তিনি তার যা যা ডিগ্রি আছে বলেন করেছেন, এবং তার যে তিনি নিজেকে যে বিষয়ে পারদর্শী হিসেবে দাবি করেছেন, এবং তার এখানে তিনি বলছেন যে তিনি 20 বছরেরও বেশি সময় ধরে প্র্যাকটিস করেন। সেক্ষেত্রে তার কিছু উপযুক্ত যে কাগজপত্র, তার যে সার্টিফিকেট, কোনোটাই দেখাতে পারেননি। এবং অ্যালার্জির তিনি টেস্ট করেন, তিনি এখানে ওষুধ দেন, সেই ওষুধপত্র কিন্তু কিভাবে তিনি দিচ্ছেন সেই কোনো প্রশ্নেরই কিন্তু তিনি উত্তর দিতে পারেননি এবং সার্টিফিকেট তিনি দেখাতে পারেননি। প্যাথোলজি ল্যাব, সেই প্যাথোলজি ল্যাবে বিশাল সাম্রাজ্য, এবং সেখান থেকেও বেশ কিছু একাধিক স্যাম্পল সেখান থেকে সিজ করেছেন সিআইডি কর্তারা। এবং শুধু তাই নয়, যখন সিআইডি কর্তাদের একজন তিনি পেশেন্ট সেজে আসেন, এবং পেশেন্ট সেজে আসার পর তাকেও যে ওষুধ দেওয়া হয়, অ্যালোপ্যাথি যে ওষুধ দেওয়া হয়, সেই ওষুধেরও কিন্তু যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন হাতে আসার পরেই কিন্তু সিআইডি কর্তাদের যে টিম, সেই টিম এসে পৌঁছান। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, কোনোটির উত্তর দিতে পারেননি, কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি যা ডিগ্রির কথা তিনি বলছেন। এবং অবশেষে সিআইডি কর্তারা ডক্টর নরেন পান্ডে তাকে কিন্তু গ্রেফতার করেছেন। মৌমিতা, বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। নরেন পান্ডে ভুয়ো ডাক্তার, তিনি ঠিক নিজে কি বলছেন আসুন একবার শুনে নি। আপনি এখানে একজন পেশেন্টকে অ্যালোপ্যাথিক মেডিসিন সাজেস্ট করছেন, আপনি লিখেছেন এখানে নিজের হাতে, আপনার সিগনেচার আছে, আপনি সাজেস্ট করেছেন অ্যালোপ্যাথিক মেডিসিন। আপনার কি সেই অধিকার আছে? আপনি কি একজন এমবিবিএস, রেগুলার এমবিবিএস?
তা আপনি যদি নিজেকে ইউনানি বলে দাবি করেন তাহলে আপনি রেগুলার এমবিবিএস এর তাহলে ইউনানি মেডিসিনের জায়গায় আপনি অ্যালোপ্যাথিক মেডিসিন কেন সাজেস্ট করছেন? পাশেরটা কিসের ল্যাব? এত বড় ল্যাব? এটা তো প্যাথোলজি ল্যাব। আপনারই তো? না, সবাই তো বলছে আপনার স্টাফ দ্বারা। ওখানে আমি স্টাফরা তো পার্টনার বলেছেন। আপনার আরেকজন পার্টনার কে? আরেকজন পার্টনার আছে। কি নাম তার? প্রবীণ পান্ডে। তিনি কোথায় থাকেন? কি হয় আপনার ওয়াইফ। সেও কি ডাক্তার? ওয়াইফ। না, কলকাতা শহরের মধ্যে থেকে গ্রেফতার ভুয়ো ডাক্তার, এর জাল কতটা বিস্তৃত কোয়েল সেটা আমরা জানবো। সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি বিক্রম দাসের কাছে। বিক্রম, কতটা বিস্তৃত এর জাল? অবশ্যই দেখো, মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে এবং এই খবর যখন সিআইডির গোয়েন্দারা পায় সেই অনুযায়ী কিন্তু তারা প্রথম জেলাগুলিতে হানা দেয় এবং জেলায় আমরা দেখতে পাই আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একের পর এক গ্রেফতার, অর্থাৎ ডক্টর খুশিনাথ হালদার যিনি একজন ভুয়ো ডাক্তার, ডক্টর কাইজার আলম যিনি কিনা একজন ভুয়ো ডাক্তার। এবং এই যখন ডাক্তারদেরকে গ্রেফতার করা হয় যারা ভুয়ো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা কোথা থেকে নিজেদের এই ভুয়ো মার্কশিট বা ভুয়ো সার্টিফিকেট বা ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বার কোন কোন জায়গা থেকে পেয়েছে। এবং সেক্ষেত্রেই কিন্তু মালবাজারের এক প্রাক্তন কর্তা, স্বাস্থ্যকর্তার নাম উঠে আসছে, যিনি এবং তার ছেলে এই গোটা প্রক্রিয়া, অর্থাৎ যে নথি, যে জাল নথি, সেই জাল নথি বানানোর কাজ করেছিল। এবং সেই সূত্র ধরেই যখন সিআইডি এই তদন্তের আরো গভীরে যায় তখন যেটা দেখা যায় যে শুধুমাত্র জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে কিন্তু এই জাল বিস্তৃত নয়, খাস কলকাতার বেশ কয়েকটা বেসরকারি হাসপাতালে বা সরকারি হাসপাতালে এমন কয়েকজন ভুয়ো ডাক্তার রয়েছেন যারা কিন্তু রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছেন, মানুষের জীবন নিয়ে খেলছেন। এবং সেখানেই কিন্তু সিআইডি হানা দেয়। তার আজকের উদাহরণ, সব থেকে বড় উদাহরণ, এন্টালি এলাকাতে বা মৌলালির মতন এলাকাতে সেখানে রমরমিয়ে ব্যবসা শুধুমাত্র যে তিনি করছিলেন এমনটা নয়, দক্ষিণ কলকাতার একাধিক নামী বেসরকারি হাসপাতালে কিন্তু এই ডক্টর নরেন পান্ডে তিনি চিকিৎসা করতেন, তিনি পেশেন্ট দেখতেন এবং তিনি পেশেন্টদেরকে প্রেসক্রিপশন করতেন, সেই অনুযায়ী তাদের চিকিৎসা হতো। অর্থাৎ বোঝা যাচ্ছে যেই ব্যক্তি, যেরকম খুশিনাথ হালদারের ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি মাধ্যমিক অবধি পাশ করেননি, ডক্টর কাইজার আলম যিনি কিনা একটা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে তিনি প্র্যাকটিস করছিলেন, সেখানে দেখা গিয়েছিল যে তিনি কিন্তু কার্যত ক্লাস 8 পর্যন্ত পাশ করেনি। অর্থাৎ এই ধরনের মানুষ যারা ক্লাস 8 বা ক্লাস 10 পর্যন্ত পাশ করতে পারেনি, তারা কিনা মানুষের চিকিৎসা করছে যারা রোগ নিয়ে তাদের কাছে আসছেন। এবং যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে এই তদন্ত যত গভীরে যাচ্ছে তত কিন্তু আরো নাম উঠে আসছে। শুধুমাত্র যে এই ধরনের ভুয়ো চিকিৎসক তারাই নয়, এর পাশাপাশি কিন্তু বড় বড় বেশ কয়েকজন কর্তাদের নাম উঠে আসছে, যেরকম একজন ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার অফিসারের নাম উঠে আসছেন যিনি কিনা এই মুহূর্তে কলকাতার স্বাস্থ্য ভবনে বসেন, এমনটাও সিআইডি সূত্রে খবর। তিনিও কিন্তু সিআইডি স্ক্যানারে আছেন। অর্থাৎ এই যে র্যাকেট, সেই র্যাকেটের জট অনেক গভীরে রয়েছে, এমনটাই সিআইডি সূত্রের খবর। আজকের এই নরেন পান্ডে, তাকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে যে তার ঠিক এই নথি বা তিনি তার যে সোর্স, সেই সোর্স কোথা থেকে আসে। এই সমস্ত বিষয় জানার পর আগামীকাল কিন্তু সিআইডির গোয়েন্দারা ফের রেডে বেরোবেন, ফের তল্লাশি অভিযানে বেরোবেন। এবং সেক্ষেত্রেও বেশ কয়েকজন, একাধিক এরকম ভুয়ো চিকিৎসকের নাম উঠে এসছে যারা খাস কলকাতা শহরে বেশ কয়েকটি নামী বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করেন, এমনটাই সিআইডি সূত্রের খবর যে তাদেরকেও কিন্তু ফের পরবর্তীকাল গ্রেফতার করা হতে পারে। বিক্রম, খুব সংক্ষেপে তোমার কাছে জানার চেষ্টা করবো যে যেভাবে কলকাতা, তুমি যেটা বললে যে বিভিন্ন নামী বেসরকারি নার্সিং হোমে দীর্ঘদিন ধরে তারা চিকিৎসা করে আসছে, সিআইডি আধিকারিকদের শংসাপত্র অবধি তারা দেখাতে পারলেন না এমবিবিএস এর, অথচ তারা এটা চালিয়ে যাচ্ছেন। কোথাও কি সেই সমস্ত নার্সিং হোম বা হাসপাতাল কর্তৃপক্ষ তারাও রেডারের বাইরে থাকতে পারেন? অবশ্যই তারা রেডারের মধ্যেই রয়েছে, কারণ এর আগে আমরা দেখেছি খুশিনাথ হালদার বা কাইজার আলম গ্রেফতারের পর কাইজার আলম কলকাতা শহরের বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করতেন বা তিনি কাজ করতেন আরএমও পদমর্যাদার অফিসার হিসেবে, সেক্ষেত্রে কিন্তু সেই হাসপাতালকে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। তাদের কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়েছে যে কিভাবে তারা এই রকম একজন ভুয়ো চিকিৎসককে দিয়ে চিকিৎসা করাতে পারলেন। এমনকি যে ক্যারেক্টার সার্টিফিকেট উদ্ধার হয়েছিল কাইজার আলমের বাড়ি থেকে, সেটাও কিন্তু এই বেসরকারি হাসপাতাল থেকেই দেওয়া। অর্থাৎ একজন ভুয়ো ডাক্তার যিনি কিনা ক্লাস 8 পর্যন্ত পাস করেনি, তাকে শহরের একটা নামজাদা হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক একইভাবে কিন্তু এই নরেন পান্ডে বা এই ধরনের যারা ভুয়ো চিকিৎসক, যারা সিআইডি স্ক্যানারে আছে, যারা হয়তো আগামীকাল বা পরবর্তী ক্ষেত্রে গ্রেফতার হবেন,
তারাও কিন্তু একাধিক বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত এবং সেখানে তারা চিকিৎসা করেন। সেক্ষেত্রে এই বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ তাদের ভূমিকা কি ছিল? তারা কি বুঝতে পারলেন না যে এরা ভুয়ো ডাক্তার বা এরা ভুয়ো চিকিৎসক? তারা যখন চিকিৎসা করছেন রেজিস্ট্রেশন নাম্বার বা যে সার্টিফিকেট সেগুলি যে জাল, তারা কেন বুঝতে পারলেন? এই কৈফিয়ত কিন্তু তলব করা হবে, এমনটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলেন খোদ কলকাতা শহরের বুকে, সেখান থেকে ভুয়ো ডাক্তার পাকড়াও নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা।